এই নবীর উম্মত ব্যথা হয়, দিলের মধ্যে ব্যথা লাগে রে। আখির নবীর উম্মত কেমনি আমার মালিককে ভুলে যায়? আমার মালিক এই নবীর উম্মতকে কত দাম দিয়েছে। অন্যান্য উম্মতের চাইতে এই উম্মতের হায়াত কম, কিন্তু অন্যান্য উম্মতের চাইতে এই উম্মতের আমলের দাম বেশি। তার কারণ এই উম্মত আমল করবে কম, কিন্তু এই উম্মতের আমলকে আল্লাহ তারা ভারী বানিয়ে দিয়েছে। এই উম্মত হায়াত পাবে কম, তার আমলের দাম বেশি। তার কারণ হইল আমার রব বলেছে অন্যান্য নবীদের উম্মতের আগে এই নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব উম্মতের আগে জান্নাতে দিবে। এই নবীর উম্মতরে আমার আল্লাহ দাম বাড়াইছে এই কারণে। তার কারণ হইল আমার নবী হইল আখির নবী, আমার নবী হইল সব নবীদের সরদার। এই কারণে এই উম্মতের দাম বেশি। আমার নবীর যেমন দাম বেশি, এই উম্মতের দাম বেশি। এই দামি দুনিয়াতে আইসা দুনিয়ার লাভ লালস পাইয়া, টাকা পাইয়া, বাড়ি পাইয়া, নারী পাইয়া আমার রবকে ভুলে গিয়েছে। কিন্তু উম্মত তো জানে না আমার রব হইল সব কিছুর মালিক। আমার রব হইল রহমান, আমার রব হইল রহিম। আসমান থেকে বৃষ্টি দিয়ে আমার রব, চন্দ্রটাকে ঠিক মতো ওঠায় আমার রব, চন্দ্রটাকে অস্ত করে আমার রব, সূর্যকে ঠিকভাবে উদয় করে আমার রব, আবার সূর্যকে অস্ত করে আমার রব, হায়াত দেয় আমার রব, মউত দিয়ে আমার রব, বিপদ দেয় না আমার আল্লাহ, আবার বিপদ নেয় না আমার আল্লাহ, কোটিপতি বানায় আমার আল্লাহ, আবার ভিখারি বানায় আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, বান্দা সর্বপ্রথম দৌড়াইয়া তার ভাইয়ের কাছে যায়, নেতার কাছে যায়, বড় ভাইয়ের কাছে যায়, আর প্রভাবশালী যারা আছে তাদের কাছে যায়। একবার বান্দা চিন্তা করে না প্রভাবশালী রে কে বানাইলো, প্রভাবশালী মাল কে দিল রে। দুনিয়ার মানুষ যদি কাউকে দান দক্ষিণা করে তার মাল থেকে মাল কমে যায়, কিন্তু আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মালিক রে। আমার রব বলে তামাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত গোটা কুল মাখলুকাতের সব প্রাণী যদি একসাথে আমার রবের কাছে চাইতে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব উড়াইয়া দিবে, কিছুই থাকবে না, সব ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে ফেলবে, কেউ থাকবে না, কেউ বাঁচতে পারবেও না। তো সম্মানিত হাজিরিন, যদি এই দুনিয়ার কোনো কিছু নাই থাকে তাহলে প্রশ্ন জাগতে পারে, হুজুর যদি দুনিয়া না থাকে আল্লাহ উড়াইয়া দেয়, তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে খুব শখ কইরা, জিন্নাতদেরকে খুব শখ কইরা বানাইছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মালিকের গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামি কি? আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মধ্যে সব খুঁজে পাওয়া যায়, টাকার লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ, একমাত্র এই দিলের মধ্যে নামাজের লোভ বিচারা পাওয়া যায় না। তার কারণ আমি প্রায় সময় বলে থাকি, আমার পাশে একজন বড় ভাই আছেন, অত্যন্ত বিশিষ্ট ওয়াইজিন, প্রায় সময় আপনাদের দোয়া মাইকের মধ্যে বলি, ও ভাই এই দুনিয়ার মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু সৎ মানুষের অভাব। এই দুনিয়ার মধ্যে চক্ষুর অভাব নাই, কিন্তু কান্নাওয়ালা চক্ষুর অভাব। এই দুনিয়ার মধ্যে দিলের অভাব নাই,
কিন্তু কান্নাওয়ালা দিলের অভাব। এই দুনিয়ার মধ্যে অভাব নয় আদর্শের, কিন্তু ভালো আদর্শের অভাব। এই দুনিয়ার মধ্যে চরিত্রের অভাব নয়, কিন্তু ভালো চরিত্রের অভাব। অদস্ত আহবাব, এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য এত মেহনত, অথচ আখিরাত চিরস্থায়ী জিন্দেগির জন্য কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব বলেছেন, একেবারে সবার শেষে যে লোকটা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা সবচেয়ে ছোট যে জান্নাতটা দিবে, এই জান্নাতটাও এই দুনিয়া 10 দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। ও হাজিরিন, আমি যে দুনিয়ার ক্ষণস্থায়ী একটা অর্থের জন্য, একটা এলাকাও না, কয়েক বিঘা সম্পত্তির জন্য মাথার ঘাম পাতার মধ্যে ফালাইলাম, আল্লাহ যে এত বড় একটা জান্নাত দিবে, এই জান্নাতটা কি শুধু শুধু দিবে? এই জান্নাতের জন্য কি করলাম? সম্মানিত সুধী, এই কারণে আসেন আজকে থেকেই আমরা সকলেই এরাদা করব, অবশ্যই নামাজের জন্য প্রস্তুতি নেব। এখন বলবেন, হুজুর নামাজের মাধ্যমে লাভ কি? বলা হয়েছে আমার নবী মেরাজ করেছেন, আল্লাহ পাক নিয়ে মেরাজ করেছেন। এই উম্মতের তো মেরাজের দরকার, আল্লাহ পাক কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। এই উম্মত যতবার নামাজ পড়বে ততবার রব্বে কারিমের সঙ্গে মেরাজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই উম্মত যতবার সেজদা দিবে মালিকের কুদরতি পায়ে সেজদা দিবে। এই উম্মত যত নামাজ পড়বে আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। নামাজ হলো মেরাজ শরীফ, আরে নামাজিরা নয় রে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, আরে নামাজিরা নয় রে গরিব। জান্নাতেরও চাবি পাবে বলছে রাসূলে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে। নামাজেতে খোদার দিদার ভাগে জুটিবে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে। নবীর আল্লাহ পাকের হাবিব, আমাদের নবী হাবিবে কিবরিয়া সাইয়্যিদুত তাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতে আদম নবী বলে রে, এর উম্মত একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে রে, ওই উম্মতের দৃষ্টান্ত এমন। আমার হাবিব বলেছে, একটা মানুষের বাড়ির পাশে যদি 5টি নহর থাকে বা 5টি পুকুর থাকে রে, একটা মানুষ যদি দৈনন্দিন 5 বেলা ওই নহর বা পুকুরের মধ্যে গোসল দেয়, একটা লোক যদি দৈনন্দিন 5 বেলা গোসল দেয়, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। আমার নবী বলেছে, একজন মুমিন 5 ওয়াক্ত যিনি নামাজ পড়ে তার দৃষ্টান্ত হইল এমন রে, ওই মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা যেমন ভাবে 5 ওয়াক্ত গোসল দিলে তার শরীরের মধ্যে ময়লা থাকে না, একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, ঠিক তদ্রূপ ওই লোকটার সারা শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। এর নবীর উম্মত, আমি প্রায় সময় বলে থাকি রে, এর নবীর উম্মত, আজকে তাম পৃথিবীর মধ্যে মানুষ খুঁজলে মানুষ পাওয়া যায়, কিন্তু আমার মালিকের জন্য কান্দে এমন মানুষ পাওয়া বড় দায় রে। কত মানুষ 2টা চক্ষু বিশিষ্ট আল্লাহ তাআলা বানাইছে, কত চক্ষু দেখা যায়, কিন্তু কান্নাওয়ালা চক্ষুর তো অভাব। আরে নবীর উম্মত, দিলের অভাব নাই, কিন্তু
কিন্তু কান্নাওয়ালা দিলের অভাব রে। তার কারণ আজকে নবীর উম্মত টাকা চিনল, নারী চিনল, বাড়ি কিনলো, কিন্তু একমাত্র চিনে না আমার আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এবং না মার রহিমের মধ্যে পারলাম আমি আল্লাহ, আলমের রহের মধ্যে রাখছিলাম আমি আল্লাহ, মার রহিমের মধ্যে পারলাম আমি আল্লাহ। দুনিয়াতে আসার জন্য আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি, দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ তোমাকে সিস্টেম করে দিয়েছি। কে আপনাকে আমাকে আমার মালিকের কাছ থেকে দূরে রাখলো রে? ওই নবীর উম্মত ব্যথা হয়। আমি না নবীর উম্মত, এই নবীর তো অনেক দাম, এই নবী অনেক দাম, এমন নবী আর আসবে না। আমার নবী বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, এই নবী হইল আখির নবী। আমার নবী বলেছে, আমার নবীর পর আর কোন নবী আসবে না, এই নবীর পর যদি আর কোন নবী না আসে রে, এই নবীর উম্মত হইল আখির নবীর উম্মত। আমার নবী বলেছে, এই নবীর উম্মতের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত আখির নবীর উম্মত জান্নাতে না যাবে রে, জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আমার নবীর যেমন দাম, এই নবীর উম্মতের তেমন দাম। আমার নবী যেমন দামি নবী রে, এই নবীর উম্মত তেমন দামি উম্মত। এই নবীর উম্মত দামি মানুষ দামি জিনিসকে চিনে। স্বর্ণের যেমন দাম, স্বর্ণকে মানুষ লুকাইয়া রাখে, এই নবীর উম্মতের যেমন দাম, এই নবীর উম্মত তো তেমন দামি থাকার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আলমের রহের জগতে আমি আল্লাহ তোমাকে সংরক্ষণ করলাম, মা রহিমের ভিতরে আমি আল্লাহ তোমাকে সংরক্ষণ করলাম। দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলাম। এই নবীর উম্মত আমার বান্দাকে ভুলে নাই, কিন্তু বান্দা কিন্তু আমার রব আল্লাহকে ভুলে গিয়েছে। আমার রব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দারে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানদের বানাইলাম একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। এই নবীর উম্মত ব্যথা হয়, দিলের মধ্যে ব্যথা লাগে রে। আখির নবীর উম্মত কেমনে আমার মালিককে ভুলে যায়? আমার মালিক এই নবীর উম্মতকে কত দাম দিয়েছে। অন্যান্য উম্মতের চাইতে এই উম্মতের হায়াত কম, কিন্তু অন্যান্য উম্মতের চাইতে এই উম্মতের আমলের দাম বেশি। তার কারণ এই উম্মত আমল করবে কম, কিন্তু এই উম্মতের আমলকে আল্লাহ তারা ভারী বানিয়ে দিয়েছে। এই উম্মত হায়াত পাবে কম, তার আমলের দাম বেশি। তার কারণ হইল আমার রব বলেছে, অন্যান্য নবীদের উম্মতের আগে এই নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব উম্মতের আগে জান্নাতে দিবে। এই নবীর উম্মতরে আমার আল্লাহ দাম বাড়াইছে এই কারণে। তার কারণ হইল আমার নবী হইল আখির নবী, আমার নবী হইল সব নবীদের সরদার, এই কারণে এই উম্মতের দাম বেশি। আমার নবীর যেমন দাম বেশি, এই উম্মতের দাম বেশি। এই দামি দুনিয়াতে আইসা দুনিয়ার লাভ লালস পাইয়া, টাকা পাইয়া, বাড়ি পাইয়া, নারী পাইয়া আমার রবকে ভুলে গিয়েছে। কিন্তু উম্মত তো জানে না আমার রব হইল সব কিছুর মালিক, আমার রব হইল রহমান, আমার রব হইল রহিম। আসমান থেকে বৃষ্টি দিয়ে আমার রব, চন্দ্রটাকে ঠিক মতো ওঠায় আমার রব, চন্দ্রটাকে অস্ত করে আমার রব, সূর্যকে ঠিকভাবে উদয় করে আমার রব, আবার সূর্যকে অস্ত করে আমার রব, হায়াত দেয় আমার রব, মউত দিয়ে আমার রব, বিপদ দেয় না আমার আল্লাহ, আবার বিপদ নেয় না আমার আল্লাহ, কোটিপতি বানায় আমার আল্লাহ, আবার ভিখারি বানায় আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, বান্দা সর্বপ্রথম দৌড়াইয়া তার ভাইয়ের কাছে যায়, নেতার কাছে যায়, বড় ভাইয়ের কাছে যায়, আর প্রভাবশালী যারা আছে তাদের কাছে যায়। একবারও বান্দা চিন্তা করে না প্রভাবশালীরে কে বানাইলো, প্রভাবশালী মাল কে দিল রে। দুনিয়ার মানুষ যদি কাউকে দান দক্ষিণা করে তার মাল থেকে মাল কমে যায়, কিন্তু আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মালিক রে। আমার রব বলে তামাম পৃথিবীর এক প্রান্ত
প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত গোটা কুল মাখলুকাতের সব প্রাণী যদি একসাথে আমার রবের কাছে চাইতে থাকে, সমুদ্রের মৎস্য যদি চাইতে থাকে, মানুষ যদি চাইতে থাকে, জীব জানোয়ার যদি চাইতে থাকে, আমার রব যদি কিয়ামত পর্যন্ত এক একজনের মন মানসা অনুযায়ী দিতে থাকে, আমার রব দিতেই থাকবে। কিন্তু আমার রবের পক্ষ থেকে বান্দাকে দিয়ে ভরপুর করে ফেলবে, কিন্তু আমার রবের পক্ষ থেকে ইঞ্চি পরিমাণ মাল ধন সম্পদ কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নবীর উম্মত। সময়টা বেশি বাড়াবো না। আমার পাশে যিনি বসে আছে বুজুর্গ মানুষ, 12টা টাইম দিতে 57 বাজে, কারেন্ট 12টায় ছেড়ে দিব, 1 মিনিট এদিক সেদিক করবো না ইনশাআল্লাহ। এই কারণে লম্বা চড়া কোনো কিছু নেই না, একটা না আয়াত নিয়েছি ছোট্ট, এই আয়াত দিয়ে টোটা বাটা বাংলা চড়া কিছু কথা বলেছি, আর এই আয়াত দিয়ে শেষ করে ফেলবো। এই কারণে আজকের এই পুরো আখাউড়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এত বড় বিশাল মাহফিল থেকে একটা সবক নিব, জিন্দেগি ধন্য হয়ে যাবে। সবকটা কি? ও নবীর উম্মত, ও দোস্ত, হাতে ধরি পায়ে ধরে বলি, ও যুবক আর কত নামাজ ছাড়বা, হাতে পায়ে ধরে বলি, মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর নামাজ ছেড়ো না। এ যুবক, তোমার পাও দুইটাকে আগে দাও, তোমার পায়ে ধরে মাপ চাই। আজকে থেকে এই ইমাম পরিষদের গোটা বিশাল ইসলামী মহাসম্মেলন থেকে আওয়াজ নিয়ে যাও, আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করলাম, আর গুনাহ করবো না, জিন্দেগি ভর নামাজ ছাড়লাম, আর ছাড়বো না। যদি এমন ভাবে চাইতে পারেন, আল্লাহ মাফ করে দিব। বড় বড় ওলামায়ে কেরাম আছেন, বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ বান্দা ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নাই। বান্দা চাবে তো আল্লাহ মাফ করে দিবে। বান্দা যখন রাত্রিবেলা সেজদাত বিরা আল্লাহর কাছে কাঁদবো, আয় আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করলাম রে, আল্লাহ আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক বলে, বান্দা রে, তোমার 2 ফোঁটা চোখের পানি আমি মালিকের কাছে এত দাম। ও যুবক, রাত্রিবেলা 2 রাকাত নামাজ পড়া এক্সট্রা একটা সেজদা লাগাও, সেজদার মধ্যে যাইয়া চোখের পানিগুলো ফালাইয়া টপ টপ করে ফালাইয়া আল্লাহর কাছে কান্দো, আয় আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করলাম, আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করব না। জিন্দেগি ভর নামাজ ছাড়লাম, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। জিন্দেগি ভর জিনা করলাম রে, আজকের পর থেকে আর কোনোদিন জিনা করব না। জিন্দেগি ভর সুদ খাইলাম, আজকের পর থেকে আর কোনোদিন সুদ খাবো না। জিন্দেগি ভর ঘুষ খাইলাম, আজকের পর থেকে আর ঘুষ খাবো না। জিন্দেগি ভর অন্যের হক মেরে খেলাম, আজকের পর থেকে আর কোনোদিন অন্যের হক মেরে খাবো না। এমন ভাবে সেজদার মধ্যে যদি কাঁদতে থাকো রে, আমার রবের ওয়াদা, বান্দা যত গুনাহ করুক না কেন, আসমানের মতন তো গুনাহ করতে পারে নাই। বান্দা যত গুনাহ করে না কেন, মালিকের রহমতের মতন তো আর কোনোদিন গুনাহ করতে পারে নাই। বান্দা চোখের পানি ফালাইয়া মালিকের কাছে কাঁদবে, আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করলাম, আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করব না। আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আজকের পর থেকে আর কোনোদিন জিনার মধ্যে লিপ্ত হব না। আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আজকের পর থেকে মসজিদের ইমাম সাহেবকে আর কষ্ট দিব না। আজকের পর থেকে আলেম বিদ্বেষী হব না। আজকের পর থেকে ইসলাম বিরোধী হব না। আমার মালিক বলে, বান্দারে এমন ভাবে চোখের পানি ফালাইতে দেরি, বান্দা যখন চোখের পানিগুলা ফালাইবে, বান্দার চোখের পানি নাকের গড়ার আসার আগেই আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি ছোট মানুষ, টুকিটাকি ঠোঁটা পাতা 2-4টা বাংলা সিরা যে কথাগুলো বললাম, আমি সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারকে, আপনাদের মতো সবচেয়ে উৎকৃষ্ট নেককারদেরকে আমল করা